নমস্কার দর্শক বন্ধু, আমি বিশেষ শাস্ত্রী ভাগ্যপিতা চ্যানেল সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজকে আপনাদের জানানো হবে 13ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহ স্থিত আছে মীন রাশিতে এবং চন্দ্রগ্রহটি 27 নম্বর নক্ষত্রে ফল প্রদান করছে। 27 নম্বর নক্ষত্রটি অর্থাৎ এখানে হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ফল প্রদান করছে, যেটি আমরা বুধ নক্ষত্র বলে পরিচিত জানি। তাহলে আজকে কোন কোন ঘরের সাথে কানেকশন পাচ্ছে আজকে দেখুন। আজকে দশম অর্থাৎ বুধ এবং চন্দ্র সাথে কানেকশন থাকছে। এবার বাকিটা রাশি সাপেক্ষে আপনাদেরকে আমি প্রেডিকশন করছি। প্রথমে আসবো আমরা মেষ রাশি। মেষ রাশির পক্ষে বুধ গ্রহটি বসে আছে দশম ঘরে এবং চন্দ্র গ্রহটি বসে আছে দ্বাদশ গৃহে। তাহলে দ্বাদশ এবং দশম, 10 এবং 12 কানেকশন পেয়ে গেল। তাহলে 12 ভাব হয়ে দশমের কানেকশন পেল। তাহলে যদি এবার রাশিতে আসতে যাই তাহলে আমাদের যেটা হবে সেটা আপনাদের জানাই। প্রথমে আমরা জানাবো ভ্রমণের ক্ষেত্রে শুভ হবে। যদি ব্যবসা ক্ষেত্রেও ব্যবসা করছেন তাহলে ব্যবসার জন্য আজ আপনার ট্রাভেলিং হতে পারে। কর্মক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি হওয়ার প্রবণতা। যদি কোনো বয়োজ্যেষ্ঠর সাথে একটু মতবিরোধ হবার প্রবণতা। আজ হঠকারী সিদ্ধান্ত আপনার মাথার মধ্যে চলে আসবে। প্রেম রিলেটেশন ব্যাপারগুলো আপনার শুভ যাচ্ছে। স্বাস্থ্যের জায়গা বলতে গেলে একটু পায়ু বা পেট জনিত সমস্যা একটু ভুগতে পারে। আর মেষ রাশির বিজনেস বলতে কোন ক্যাটাগরির বিজনেসগুলো বেশ প্রফিটেবল হবে জানি। মেষ রাশির ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে শুভ যাবে যারা যারা ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো ব্যবসাতে যুক্ত আছে, ফাইন্যান্সিয়াল রিলেটেড ব্যাপারে কোনো যুক্ত আছেন, বা কোনো এডুকেশন সেক্টর কোনো সার্ভিসের সাথে যারা যুক্ত আছেন, তারপর যারা কোনো স্টিল নির্মিত কোনো প্রোডাক্টের সাথে ব্যবসাতে যুক্ত আছেন, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত ক্যাটাগরির ব্যবসাগুলোর ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় যাবে। তবে প্রতিকার হিসাবে বলতে গেলে বলবো ভগবান গণেশের বীজ মন্ত্রে জপ করুন বা ভগবান গণেশের মন্দিরে গিয়ে সেই সামনে আপনি লাড্ডু বিতরণ করতে পারেন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বৃষ রাশি তাহলে বৃষ রাশি থেকে নবম এবং একাদশের সঙ্গে সম্পর্ক। আজকে ধর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ধার্মিক কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা হতে পারে। গৃহে ব্রাহ্মণদের আগমন। আজ আপনার আটকে থাকা কর্ম সাফল্য প্রবণতা। তবে উচ্চশিক্ষা ক্ষেত্রে আজকের দিনের জন্য বিশেষভাবে শুভনীয়। তবে মাতার স্বাস্থ্যের জায়গাটা একটু নজর রাখবে, এই জায়গায় কোনো ঘাটতি হতে পারে। প্রেম রিলেটেড ব্যাপারটা শুভ থাকছে। নতুন কোনো যারা শিক্ষার কোর্সে ভর্তি হবেন বলে পরিকল্পনা করছে সেটার জন্য আজকের দিনে শুভ। যারা কোনো খেলাধুলা নতুন কোর্সে ভর্তি হতে চাইছেন, খেলাধুলা শিক্ষার কোর্সে এমন ভর্তি হতে চাইছেন, খেলাধুলার এক্সারসাইজ কোনো জিম টিম এই সমস্ত রিলেটেশন কোনো ব্যাপারে যদি ভর্তি হতে চান সেই অ্যাডমিশন নেওয়ার জন্য খুব বেটার হবে। আজ ব্যবসা ক্ষেত্রে কোন কোন ক্যাটাগরিগুলো খুব বেটার যাবে জানি। আজ ব্যবসা ক্ষেত্রে বলতে গেলে যারা মুদিখানার ব্যবসাগুলোর সাথে যুক্ত, মানে গ্রসারি আইটেম, এনি গ্রসারি আইটেম প্রফিটেবল হবে। এছাড়া যারা বস্ত্রের ব্যবসা করছে, যারা কাঁচামালের ব্যবসা করছে, এই ক্যাটাগরি তিনটে ক্যাটাগরির ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয়। তবে আজকে রাহু গ্রহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কালো কুকুরকে খাওয়াতেও পারেন, পাশাপাশি আপনি রাহু গ্রহের বীজ মন্ত্রটা জপ করবেন। আর আজকে বৃষ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য জায়গাটা একটু নজর রাখবেন। কোন জায়গাটা আপনার কোমর বা সিটডানা কোনো একটা ইস্যু হতে পারে, এগুলো একটু সাবধানে থাকবেন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি সাপেক্ষে অষ্টম এবং দশম কর্মক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। শিক্ষা জায়গা মন চঞ্চল আসতে পারে। তবে প্রেম রিলেশন ব্যাপারে শুভ থাকছে। তবে বাড়ির কোনো ব্যক্তি আজকে স্বাস্থ্যজনিত সমস্যা বেশ ভোগান্তি হতে পারে। আপনিও একটু স্বাস্থ্যজনিত সমস্যা ভুগতে পারেন আজ।
তবে আজকে ব্যবসা জায়গা যদি আমরা হাইলাইট করতে চাই, তো যারা বাঙালি কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন বা যারা কুটির শিল্পের ব্যবসাতে যুক্ত আছে, এই টাইপের ব্যবসাগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেটার ফিল করবেন। তবে তবে আজকে মিথুন রাশি জাতক জাতিকারা বিনা কারণবশত না কোনো জায়গায় ভ্রমণ করে ফেলবেন, তার জন্য আপনার অর্থ ব্যয় বৃদ্ধি হতে পারে। আজ একটু রক্তপাত হওয়ার প্রবণতা থাকতে পারে, সেটা অল্প হোক একটু বেশি হোক। তো মানে শারীরিক কোনো জায়গায় একটু আঘাত আসতে পারে, অল্প একটু হলো। প্রতিকার হিসাবে যদি আমরা বলতে যাই মিথুন রাশির প্রতিকার হিসাবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্রে জপ করুন বা সাদা রঙের বস্ত্র পরুন বা সঙ্গে রাখুন। আর সেই সাদা রঙের বস্ত্রের সঙ্গে একটু সাদা সরিষা কাছে রাখুন, খুব ভালো ফল প্রদান করবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির সপ্তম এবং নবম। তা আজকে ব্যবসা ক্ষেত্র বলুন, ভ্রমণের ক্ষেত্র বলুন, প্রেমের জায়গা ক্ষেত্র বলুন, সব জায়গায় বেটার ফিল করবে। তবে আজকে যদি কোনো কাজ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যদি কোনো আটকে থাকে, সেটা কিন্তু আজ সাফল্য দোরগোড়ায়। আজ হঠাৎ করে কোনো ব্যক্তির থেকে পাওনা টাকা ফেরত পেতে পারে, আপনিও কিছুটা হলো ঋণ মুক্ত হতে পারে। তবে ভ্রমণের ক্ষেত্রে একটু চাপ আসবে, সেই চাপটাও কিন্তু আপনি স্ট্রাগলাইজ করে নিতে পারবেন, নিজেকে নিজে রিয়েলাইজেশন করতে পারবেন। তবে স্বাস্থ্য জায়গায় যদি আমরা বলতে চাই, আজকে উচ্চ প্রেসার, উচ্চ রক্তচাপ সংক্রান্ত সমস্যা বা একটু গুপ্ত কোনো রোগের একটু সমস্যা, একটু ঘাটতি হতে পারে, স্ত্রীর সাথে একটু মতবিরোধ হতে পারে। তবে এই জায়গাটা একটু অ্যাভয়েড করে বেরিয়ে চলুন, তাহলে দেখবেন আপনার জায়গাটা খুব ভালো যাবে। আর ব্যবসা ক্ষেত্রে আজকের দিনে ভালো প্রফিটেবল, ওভারঅল সব জায়গায় ব্যবসাটা আমি ভালো বলবো। কর্কট রাশি আমি প্লেসমেন্ট সেক্টর ধরে আমি আর বলছি না আপনাদের, কারণ সব জায়গাটাই ভালো ফল দেবে, সেটা নিয়ে তেমন একটা সমস্যা নয়। তবে উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিন্তু আজ একটু ঘাটতি আসতে পারে, সেটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। তবে পিতার ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে। প্রতিকার হিসাবে বলতে গেলে বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ। এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশির সাপেক্ষে ষষ্ঠ স্থানে মঙ্গল এবং অষ্টম স্থানে রাহু। আজ কোনো দুর্ঘটনা হবার প্রবণতা, আপনার কোনো পুরনো শত্রু আপনাকে ক্ষতি করতে পারে বা মানসিক চাপে ভুগতে পারেন, স্বাস্থ্য সমস্যা ভুগতে পারেন। এই তিনটে ক্যাটাগরি হাইলাইট হবেই আজকে। খুব সাবধানে থাকবেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য। প্রতিকারটা বলে দিচ্ছি লাস্টে, সেটা করবেন। তবে শিক্ষা জায়গায় উন্নতি, এটা মানতে হবে, কারণ শিক্ষা জায়গা বিশেষভাবে শুভ প্রাপ্তি। ভ্রমণ করা থেকে অ্যাভয়েড করুন, আজ ভ্রমণ করবেন না। ব্যবসা জায়গায় তেমন একটা প্রফিট আমি দেখতে পাচ্ছি না। তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা প্রতিযোগিতামূলক কর্মের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে বেটার ফিল পাবেন। আজ মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্রের জপ করুন, এটা খুব বেস্ট ফল। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির পঞ্চম এবং সপ্তম। আজ শিক্ষাক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি কর্মক্ষেত্রে কোনো ব্যক্তির সাথে যদি ডিল করেন বা কোনো এগ্রিমেন্টের সাথে যুক্ত থাকেন, সে জায়গায় কিন্তু আজ আপনি ভালো ফল পাবেন। তবে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু নিজেকে সংযত করবেন বা নিজেকে সংযত করে রাখার চেষ্টা করুন, তবেই আপনি ভালো ফল পাবেন। প্রেমের জায়গা এটা আমি আজ বলবই। তবে যারা মেডিকেল ফিল্ডে কোনো কাজের সাথে যুক্ত আছেন, সেই জায়গায় কিন্তু ভালোভাবে ফল পাবেন। তবে আজকে পিতার একটু স্বাস্থ্য জায়গা নিয়ে একটু মানসিক উদ্বেগ আপনার মধ্যে বৃদ্ধি পেতে পারে, এটা নিয়ে না বলা বাহুল্য। তবে অর্থ জায়গাটা আজ আপনার পজিটিভ থাকছে, ঠিক আছে। প্রতিকার হিসাবে যদি আমরা বলতে যাই, আপনার হাতে লাল সুতো একটু বেঁধে রাখুন, খুব ভালো ফল দেবে। বা মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্রের জপও করতে পারেন। এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির 4th হাউস
এবং 6th হাউস, 4th হাউস এবং 6th হাউস। গৃহের কোনো ব্যক্তি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন, গৃহে কোনো ব্যক্তি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে পারে। গৃহে অশান্তি হবার প্রবণতা, মেজাজ একটু উগ্র হতে পারে, আত্মীয়দের সাথে মতবিরোধ, অর্থাৎ আজ আপনার দিনটা দ্বন্দ্ব ভাব থাকবে। আজকের দিনে তেমন একটা বেটার ফিল পাবে না, কিন্তু দ্বন্দ্ব দ্বন্দ্ব ভাব লেগেই থাকবে। তবে কর্মক্ষেত্রে আজ কিন্তু পজিটিভ সাইন, ব্যবসা ক্ষেত্রে শুভ থাকছে, তেমন সমস্যা আমি দেখতে পাচ্ছি না। তবে গৃহের জন্য যদি কোনো প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, তো আজকের দিনে বিশেষভাবে শুভনীয় হতে যাচ্ছে। তা ভ্রমণ করার জন্য শুভ থাকে। প্রতিকার হিসেবে বলতে গেলে ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি, 3rd হাউস এবং 5th হাউস। 3rd হাউস এবং 5th হাউস, আজ আপনার প্রতিদ্বন্দ্বী ভাব আসবে, আপনার ভ্রাতৃত্ব স্থানের সাথে মতে বিরোধ। তবে যারা ডিফেন্স ডিপার্টমেন্টে ওয়ার্কিং এর সাথে যুক্ত আছেন, তাদের জায়গা বিশেষভাবে শুভ। মেজাজ উগ্র থাকলে সেই জায়গা থেকে আজ আপনার সমস্যার সমাধান হবে। তবে কর্মক্ষেত্রে আপনার কিন্তু চাপ বাড়ছে, আজ আপনার চাপ বাড়বে, মানসিক চিন্তাও থাকবে। তবে শিক্ষাক্ষেত্রে চঞ্চলতা থাকছে। তবে নতুন কোনো যদি বাড়ির জন্য কোনো কিছু ক্রয় করতে যাচ্ছে বা নিজের জন্য ক্রয়, সেটার জন্য আজকের দিনে শুভ। কোনো যানবাহন ক্রয়ের জন্য শুভ, কোনো গৃহপ্রবেশ করতে চাইছেন বা নতুন কোনো বাড়ির ল্যান্ড প্যান্ট কিনতে চাইছেন, সেই জায়গায় বেটার ফিল পাবেনই পাবেন। প্রতিকার হিসেবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন, বা পাশাপাশি গরুদের খেতে দিন। গরুদের মাতা ভগবতীকে খেতে দিন, খুব বেটার ফিল পাবে। এবার আসবো ধনুরাশি। ধনুরাশির অর্থ বিনিয়োগ বা অর্থ জায়গাটা আজকে শুভ যাচ্ছে। নতুন শিক্ষার কোর্সে বা শিক্ষার জায়গায় মনঃসংযোগ বৃদ্ধি পেতে পারে। তবে মেজাজটা যা যে একটু খিটখিটে ভাব থাকার সম্ভাবনা থাকছে ধনুরাশি। তবে যারা কৃষি জাতীয় কোনো প্রোডাক্টের ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ। বাড়িতে কোনো আত্মীয় আসতে পারে। নতুন কোনো যারা শিক্ষার কোর্সে বা শিক্ষা ওরিয়েন্টাল যে কোনো সাবজেক্টের উপর আজ বেশ ভালো যাবে। তবে আজকে ট্রাভেলিং করার জন্য বা যারা ট্রাভেলিং ওয়ার্কের সাথে যুক্ত, ট্রাভেলিং ট্যুরিজম ওয়ার্কের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও শুভ যাবে। প্রতিকার হিসাবে বলতে গেলে মাতা চণ্ডী দেবীর বীজ মন্ত্রে জপ করুন। এবার ঠিক তার পরবর্তী সাথে মকর রাশি। মকর রাশি হিসাবে দেখতে গেলে আজকে থার্ড হাউসের সাথে কানেকশন পাচ্ছে। আজ আমরা উগ্রতা ভাব থাকছে, আমরা চঞ্চলতা ভাব থাকবে। গৃহের বাইরে থাকলে আজ আমরা কিন্তু পায়ে কোনো আঘাত লাগার প্রবণতা থাকতে পারে। একটু ফাস্টলি কাজ করবেন না, আজ একটু স্লো মোশনে কাজ করুন। ব্যবসা ক্ষেত্রে শুভ থাকছে। যারা জামা কাপড়ের ব্যবসা করছেন, যারা ফলের ব্যবসা করছেন, যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট লোহা লক্করের ব্যবসা করছেন, এই ক্যাটাগরি ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ থাকবে। অল্প কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্টসেরও ব্যবসার ক্ষেত্রে প্রফিটেবল থাকছে। স্বাস্থ্য জায়গা বলতে গেলে আজ আপনার শিরোপীড়া কোনো সমস্যা বেশ ভোগান্তি আসতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে শনি গ্রহে বীজ মন্ত্রে জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশি ভ্রমণ করার জন্য শুভ, অর্থ বিনিয়োগ হবে। তবে নতুন কোনো একটা কথা নিয়ে আপনার পিতার সাথে একটু মতবিরোধিতা আসতে পারে। তবে প্রেমের জায়গায় শুভ থাকছে। যারা অবিবাহিত ব্যক্তি, তাদের বিবাহের সম্বন্ধ আসছে। নতুন কোনো জিনিস ক্রয় করে আনার জন্য শুভ থাকবে। তবে ভ্রমণের জায়গায় বেশ লাকি, আজ ফাটকা কোনো জিনিস আপনার হাতে আসতে পারে। স্বাস্থ্য জায়গায় মানে হেলথের জায়গায় যদি আমরা বলতে যাই, আজকে মাথায় বা হাতের কুনুয়ে কোনো একটা ইস্যু আসতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে শুক্র গ্রহ বলছি, এটা হবে আপনার বহমান জলে কালো তিল নিক্ষেপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মীন রাশি। মীন রাশি সাপেক্ষে অর্থ জায়গা শুভ। নতুন কোনো জিনিস প্রোডাক্ট বাড়িতে আনফিনিশ হয়ে রয়েছে, ফিনিশ করার জন্য আজকে একটু মানবিকতা আসবে। তবে চিন্তার ক্ষেত্রে একটু বাড়বে। প্রেসার জায়গাটা একটু সাবধান থাকবেন, প্রেসারে কোনো একটু সমস্যা আসতে পারে, প্রেসারের জায়গায় একটু সমস্যা আসবে। তবে বাড়িতে যদি কোনো ছোট ব্যক্তি থাকে বা ছোট বাচ্চারা থাকে, তাদের কোনো একটা শারীরিক আঘাত আসতে পারে, এই জায়গাটা একটু সাবধানে থাকবে। তবে যেসব ব্যক্তিরা উচ্চ শিক্ষার জন্য বহুত মেহনত করছেন, সে উচ্চ শিক্ষা ক্ষেত্রে আজকে শুভ ফল দেবে। প্রেমের জায়গা আজ মোটামুটি থাকছে।
তবে যারা মেডিকেল ফিল্ড বা সেলস মার্কেটিং ওয়ার্কের সাথে যুক্ত আছেন তাদের জায়গা শুভ থাকছে। এবার আসছি মীন রাশির। মীন রাশি যেটা বলবো, মীন রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে, রাশিতেই বসে আছে চন্দ্র এবং তার ঠিক একাদশ ভাবে। তো মীন রাশি তো আজকে মোটামুটি ব্যাটারি থাকছে। আর প্রতিকার হিসাবে যদি আমরা বলতে যাই, মীন রাশি সব জায়গাটায় যে ভালো থাকবে, প্রতিকার হিসেবে বলতে গেলে রাহু গ্রহের বীজ মন্ত্র জপ করবে, ওটা খুব বেটার ফল পাবে। তাহলে এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিন রাশিফল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।